বন্ধুরা, আপনারা যদি জিও পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তো এই ভিডিওতে আমি আপনাকে তার ফুল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রসেস দেখাবো যে কীভাবে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বানাবেন। তখন এখানে আপনারা যদি একটা অ্যাকাউন্ট বানান, তো এখানে আপনাকে কোনো ইনিশিয়াল ফান্ডিং করতে হবে না। এছাড়াও এখানে অ্যাকাউন্ট বানালে আপনাদের কী কী বেনিফিট আছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং এখানে কোন ব্যাঙ্ক আপনাদের বানানো উচিত, সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো জিও পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়। তাই অবশ্যই অ্যাকাউন্ট বানানোর আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন। তোমরা চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই জিও পেমেন্ট ব্যাঙ্কে কীভাবে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানানো যায়। অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ইনস্টল করবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আমরা সবার দেখুন, এখানে নিচে আমরা সবার প্রথম কী করবেন, নিচে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার এখানে দেখবেন দুটো অপশন পেয়ে যাবেন, দেখবেন চুজ অ্যান অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ওয়ালেট। আপনারা সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে গেট নাও অপশন যেটা নিচে আছে, এখানে গেট নাও অপশানে আপনারা সিম্পলি ক্লিক করে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ এখানে ওয়েলকাম অপশান চলে আসবে, ওইখানে ওয়েলকাম লিখে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে। তো আপনি অবশ্যই এখানে অনেকে কনফিউজ থাকে যে এখানে আমার তো জিও সিম নয়, আমি কি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো? অবশ্যই আপনার জিও সিম হলে চলবে না, আপনি যে কোনো সিম দিয়ে আপনি এখানে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে মনে রাখবেন যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারের যেমন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। অবশ্যই তারপর নাম্বার দেবেন, এখানে আপনার সেই নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনারা দিয়ে দেবেন, ওটিপি ভেরিফাই করে নেবেন। ইমেল আইডি দিয়ে দেবেন, ইমেল আইডি এখানে দেবেন আপনার পার্সোনাল ইমেল আইডি যেটা আছে, অবশ্যই ইমেল আইডি দিয়ে এখানে প্রচুর অপশনে ক্লিক করে দেবেন। প্রচুর অপশনে ক্লিক করে দেবেন, আমরা ইমেল আইডিতে এখানে ওটিপি আসবে অবশ্যই, এবং 6 সংখ্যার। এখানে অবশ্যই আপনারা এখানে একটা 6 সংখ্যার ওটিপিটা যেটা আছে এটা সঠিকভাবে দিয়ে নিচে প্রসিড অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ এখানে দুটো অপশন পাবেন, দেখবেন একটা হচ্ছে এখানে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে স্যালারিড অ্যাকাউন্ট। তো আপনারা সেভিংস অ্যাকাউন্টে চুজ করবেন, আর যদি পার্সোনাল জন্য অ্যাকাউন্ট বানানোর জন্য তো স্যালারিড অ্যাকাউন্ট, অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে আপনারা চুজ করবেন। তারপর এখানে সেভিংস অ্যাকাউন্ট চুজ করার পর এখানে দেখবেন এখানে ভালো করে মনে রাখবেন এখানে দুটো আপনারা এখানে চুজ করতে পারেন। একটা হচ্ছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট, দেখবেন ফিজিক্যাল ডেবিট কার্ড যেটা আপনার 300 টাকা এখানে আপনার চার্জ লাগবে, আপনার ভালো করে এটা দেখবেন, এখানে অনেকে ভুল করে। এবং আরেকটা হচ্ছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট ভার্চুয়াল ডেবিট কার্ড, তো এখানে যেটাতে আপনার এখানে কোনো চার্জ কাটবে না। দেখতে পারেন এখানে আমরা এটা ভার্চুয়াল ডেবিটকে এখানে আমরা 0 চার্জ। তো আমরা অবশ্যই ভার্চুয়াল ডেবিটকে ফিজিক্যাল ডেবিট কার্ডের মধ্যে তফাৎ এইটুকু যে আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডটা খালি আমরা হাতেই পাবেন, এটা একটা এটিএম কার্ডেই খালি হাতে পাবেন, পুরোটা অনলাইন হবে। তো বন্ধুরা এখানে আমরা অবশ্যই ভার্চুয়াল ডেবিট কার্ডটাই চুজ করবেন। আপনারা এখানে অনলাইনের কার্ডটা পাবেন, অনলাইনের থ্রুতে আপনারা নানা রকম ইউপিআই, পেটিএম, এখানে দেবেন ফোনপে, গুগল পে, এগুলো আপনারা চালাতে পারবেন। এটা করার পর ভার্চুয়াল চুজ করার পর প্যান কার্ড নাম্বার দেবেন, প্যান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে অবশ্যই আধার কার্ড নাম্বার দেবেন। তারপর এখানে টিক চিহ্ন ক্লিক করে নেক্সট করে দেবেন। তারপর এখানে আপনার প্রসিড অপশনে ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিখেছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন আপনার আধার কার্ড বেসে যে ডিটেলস আছে সমস্ত ডিটেলস আপনার সামনে এখানে শো করবে, আপনারা চেক করে নেবেন। তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন লেটস ভেরিফাই ইওর আইডেন্টিটি, তো সিম্পলি আপনার নিচে এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। এখানে আমরা সেলফি টাইপ, এখানে আমরা একটা আপনার সেলফি অবশ্যই এখানে চাইবে। তো ভেরিফাই করার জন্য তো সিম্পলি আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলছেন এখানে আমরা একটা সেলফি এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে প্রসিড থ্রুট সেলফি যেটা আছে এটা করবেন, সেলফি আপনার একটা ভালোভাবে এখানে নিয়ে পর ভেরিফাই করে দেবেন, দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনাকে আপনার বেসিক ডিটেলস দিতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড এখানে আপনার অবশ্যই দিয়ে দেবেন। তারপর ফাদার ফার্স্ট নেম অ্যাজ পার প্যান, অবশ্যই আপনার বাবার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন যেটা আপনার প্যান কার্ড আছে, আর একদমই ভুল করবেন না, যেটা সঠিক সেটাই দেবেন। তারপর ফাদার লাস্ট নেম দেবেন, মাদার ফার্স্ট নেম, মাদার লাস্ট নেম, যেগুলো প্যান কার্ড আছে আপনার সঠিকভাবে দিয়ে নিচে প্রসিড অপশনে ক্লিক করুন। নেক্সট পেজে এখানে আমরা অকুপেশন জানতে চাই যে আপনি এখানে কী করেন, সেলফ এমপ্লয়ি, এবং দেখেন স্টুডেন্টসের অপশন আছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর সোর্স অফ ইনকাম, আপনি যে এখানে আপনার বিজনেস এখানে দেখতে পান আপনি কিসে আছে এখানে করতে হবে। তারপর অ্যানুয়াল ইনকাম কত, আপনার বাৎসরিক আয় কত, এটা দিয়ে দেবেন। তারপর টিক করার পর এখানে আপনার অ্যাড এ নমিনি, অবশ্যই এখানে নমিনি এখানে অ্যাড করতে পারেন। যদি আপনারা এখন নমিনি অ্যাড করতে চান তখন অ্যাড নাও করবেন, নাহলে এখানে আমরা স্কিপ করে নেক্সট আপনার পরে নমিনি অ্যাড করতে পারবেন। আমার সাজেস্ট আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলছেন আমরা অবশ্যই নমিনিটা অ্যাড করে নেবেন।
না আমরা এখন হয়তো স্কিপ করে দেবেন, পরে আমরা নমিনি অ্যাড অবশ্যই করে নেবেন পারলে। তারপর এখানে করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার যে কার্ড এখানে সিলেক্ট করেছেন ভার্চুয়াল ডেবিট কার্ড আপনার সামনে শো করবে। এখানে আমরা দেখবেন জিরো চার্জ, এখানে আমরা কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না। তো এখানে টিক করবেন, নিচে প্রসিড অপশনে ক্লিক করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখনও পর্যন্ত যতগুলো আপনি এখানে ডিটেলস দিয়েছেন সমস্ত ডিটেলস আপনার সামনে শো করবে। তো আপনি ভালো করে দেখে নেবেন, যদি মনে কোনো ভুল করেছেন এডিটও করতে পারবেন। তারপর এখানে প্রসিড করার পর এখানে আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হবে। তো ভিডিও কেওয়াইসি করার জন্য অবশ্যই আপনি মনে রাখবেন এখানে নাও অপশানে ক্লিক করে আপনি এটা অবশ্যই মনে রাখবেন আপনার যে এখানে আপনি ভিডিও কেওয়াইসি করবেন আপনার লাইটিং অবশ্যই ভালো রাখবেন, ব্যাকগ্রাউন্ড যেমন ভালো থাকে, সাদা পেন পেপার আপনি সামনে রাখবেন, অরিজিনাল প্যান কার্ড রাখবেন। এগুলো করার পর আপনি সমস্ত এখানে আপনার যে অ্যালাউ আছে ক্যামেরা পারমিশন সমস্ত অ্যালাউ চাইবে, এগুলো অ্যালাউ করে দেবেন। এগুলো করে দেওয়ার পর আপনার সামনে এজেন্ট আসবে, দেখতে পাবেন এখানে আমরা একটা কিছু টাইম চাইবে। সেখানে আমরা এই টাইমের মধ্যে দেখতে পাবেন এখানে এই টাইমের মধ্যে আপনার সামনে একটা এজেন্ট চলে আসবে। এজেন্ট আপনার জাস্ট আপনার কিছু কোশ্চেন বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করবে, আপনি সেগুলো অ্যান্সার দেবেন এবং এখানে আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে চাইবে, ফ্রন্ট পেজ ব্যাক সাইড আপনি এগুলো দেখিয়ে দেবেন এবং সাদা কাগজে আপনার একটা অরিজিনাল এখানে সিগনেচার জানতে চাইবে, এখানে দেখতে যাবে আপনি একটা অরিজিনাল সিগনেচার এখানে আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। তো এইগুলো আপনি যখনই করে দেবেন আপনার যে ভিডিও কেওয়াইসি আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল দেখতে পাবেন এরকম চলে আসবে। তারপর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার যে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে দেখতে পাবেন। তো এটা আমরা করে দেওয়ার পর নিচে প্রসিড করার পর এখানে আমরা একটা এমপিন সেট করতে বলবে। এমপিন এখানে আমরা অবশ্যই একটা যেটা আপনি মনে রাখবেন অবশ্যই একটা 4 ডিজিট এমপিন এখানে সেট করে নেবেন। এই এমপিন দিয়ে আপনি অ্যাকাউন্ট বারবার যখন অ্যাকাউন্ট খুলবে এই এমপিন দিয়ে আপনি অ্যাকাউন্টও খুলতে পারবেন। তো এমপিন সেট করার পর এখানে আমরা কিছু এখানে বেসিক কোশ্চেন এখানে জানতে চাইবে, যেমন আপনার নাম, আপনার বাড়ি কোথায়, এই কোশ্চেন আপনার এই কারণে জানতে চাই। যদি আপনি এখানে এমপিন ভুলে যান তো এখান থেকে আমরা কিছু হেল্প পেতে পারেন। তো তারপর এখানে আপনার এটা হওয়ার পর এভাবে আপনি অ্যাকাউন্ট খুব সহজেই বানাতে পারবেন বন্ধুরা, দেখতে পাবেন। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কীভাবে বানাতে পারবেন। আশা করি ভিডিও বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।